দর্শক, বাঙালি পারে না এমন কোনো কাজ নেই, ঠিক আছে? বাঙালি এই দেশটাকে বাঁশ দিয়ে একদম মনে করেন যে গোয়া মাইরা ছাদে তুলে দেওয়ার জন্য যত যা কিছু করা লাগবে সব প্রসেস বাঙালির সেটা জানা আছে। বোঝার নাই ব্যাপারটা মনে হয়। দেখেন, রাস্তার মাঝে কি এক ইয়ে বড় একটা খ্যাড়পালা, ঠিক আছে? আস্ত এক খ্যাড়পালা রাস্তার একবারে মানে রেল লাইনের যেটা রোড রাস্তা, রেল লাইনের উপরে তুলে রেখে দিয়েছে। ট্রেনটাকে মানে কী করেছে, বাধাগ্রস্ত করে দিয়েছে। তো বাংলাদেশ পারে না এমন কোনো মানে কাজ নাই, বাঙালি পারে না। বাঙালি অস্থির, বাঙালি এ দেশটাকে ধ্বংস করার জন্য মানে কত কী যে নাটকীয় অবস্থান, হ্যাঁ, সব অবস্থানই জানে, সব ব্যবস্থায় জানে বাঙালি। বাঙালির আমরা যে বাঙালিরা 100 বছর পিছিয়ে আছি, তার মূল কারণ আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন। এই সিনগুলো দেখলেই আপনি বুঝে যাবেন যে আসল ঘটনাটা কী। বুঝতে পারছেন? তো ভাই, সবসময় ফানি হিসেবে নেওয়া যাবে না, কিছুটা সময় সিরিয়াসলি নিতে হবে। আপনি যদি একজন ভালো মানুষ হন, তাহলে একটি ভালো দেশ অটোমেটিক হবে। আপনি যদি একজন খারাপ মানুষ হয়, দেশটা তো খারাপ হবেই। ইদানিং দেশের মধ্যে যে পরিমাণ মানে রংবাজি শুরু হয়েছে, চাঁদাবাজি শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় দেখতেছেন রাস্তাঘাটে চাপা দিতে কোবাইতেছে, হ্যাঁ, চাপা দিতে কোবাইতেছে, তারপরে শয়তানের নিঃশ্বাস, মানে এগুলো সব কিছু মানে কি একটা যে অরাজকতা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, সেটা মানে বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বেশি কিছু বলতে পারলাম না, বলার রুচি নেই এই ভিডিওটা। মানে আপনারা দেখে আপনাদের কিছু বলার যদি থাকে, আমার বিশ্বাস যে এই ভিডিওটা দেখার পরে আপনাদেরও রুচি থাকবে না, আপনাদেরও রুচিহীন হয়ে যাবে। এই ভিডিওটা দেখার পরে আপনাদেরও রুচিহীন হয়ে যাওয়ার কথা। বোঝেন নাই? 100 বছর কেন আমরা পিছিয়ে আছি এবার বুঝতে পারতেছেন? 100 বছর আমরা কেন পিছিয়ে আছি? বাঙালি হিসেবে আমরা খুব গর্বিত। কেন গর্বিত জানেন? আমরা চোর, ডাকাত, বাটপার এগুলোই বেশি, আমরা ধর্ষণকারী, ছিনতাইকারী এগুলোই অভ্যস্ত আমরা বেশি বাঙালিরা। মানুষ মানুষকে ঠকানো, শয়তানের নিঃশ্বাস ছেড়ে সবকিছু লুটে নেওয়া, চাপাতিতে কুপাইয়া ব্যাগ কেড়ে নেওয়া, মানে কি যে দেশের মধ্যে মনে করেন যে অরাজকতা চলতেছে, যে যার মতো পাচ্ছে সে তার মতো লুটে পুটে খাচ্ছে, কোনো বাপ মা ভাই বোন কিছু নেই। রাস্তাঘাটে দখলদারি, রাস্তাঘাটে যদি দখলদারি দেখেন, রাস্তা মানে ওখানে বমি করতে ইচ্ছা করে রাস্তাতে যে দখলদারি দেখলে পারে। মানে ভাই জঘন্য ভাষায় তো আর কিছু বলতে পারলাম না, জঘন্য ভাষায় মানে বলতে চায় নোংরা ভাষায়, কিন্তু বলতে তো পারলাম না। কিছু রেস্ট্রিক্টেড থাকার কারণে জঘন্য ভাষাগুলো ইউজ করতে পারছে না। কিন্তু ওরা তো বোঝে না, সাধারণ জনগণের উপর যে চাপ সৃষ্টি করে রাস্তাঘাট দখল করে বসে আছে, ওরা তো বোঝে না। ওরা কোনোদিন বুঝবেও না, কারণ ওরা সেলফিশের জীবনে বড় কিছু করে, বড় কিছু হয়, কিন্তু শেষ জীবন দশায় ওরা কুকুরের মতো। আর বললাম না, লাস্ট বিদায়টা হয় কুকুরের মতো। সবাই ভালো থাকবেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।